শুধু তাই নয়, লিখিত পরীক্ষায় 15,000 শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ার পরে ভাইবায় গিয়ে 2,163 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়, এবং যখন ক্যাডার সার্ভিসে আমরা তাদেরকে নিয়োগ দেই ঠিক সেই মুহূর্তে কোটার বিষয়টি প্রয়োগ করা হয়। তাহলে এই যে 43, এই 5 লাখ থেকে যে 15,000 শিক্ষার্থী এসেছে, 15,000 থেকে যে 3,000 শিক্ষার্থীর কাছে আরও নিচে শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে, তারা কি মেধাবী নয়? এই যে মেধা এবং অমেধা, কোটা না মেধা, এ ধরনের একটি প্রোপাগান্ডা আমরা পরিচালনা করছি, এটি কি সুস্থতার পরিচায়ক? এটি কি মেধার পরিচায়ক? নাকি মেধার নামে একটি মেধাহীন একটি বিতর্ক আজকে বাংলাদেশের ছাত্র সমাজের উপর এই গুটি কয়েক আন্দোলনকারী চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে আমরা মনে করি। এবং আজকে আমরা বলেছি যে এটি তো একটি পলিসি ডিসকাশনের বিষয়, এবং তাৎক্ষণিক যে সমাধান প্রয়োজন ছিল আদালতের নির্দেশের মাধ্যমে ইতিমধ্যেই সেই তাৎক্ষণিক সমাধান হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশে কোথাও কোনো কোটা নেই। তাহলে তারা কি সরকারি চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে চায়? তারা কি চাকরিজীবী হতে চায় নাকি আন্দোলনজীবী হতে চায়? বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা এই প্রশ্নটি রাখছি, এবং আমাদের অভিজ্ঞতা রয়েছে, এবং এই অভিজ্ঞতাগুলো আমরা বিনয়ের সঙ্গে তুলে ধরতে চাই। 2018 সালে যারা কোটা বাতিলের আন্দোলন করেছে, যে আহ্বায়ক, যে ফোরামটি যারা গঠন করেছে, আমাদের কাছে তথ্য উপাত্ত রয়েছে, আন্দোলনকারীদের একজনও বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হতে পারেনি। এবং বর্তমান সময়েও সেই একই রকম বাস্তবতা আমরা পরিলক্ষিত করছি কিনা সেই প্রশ্নটি কিন্তু আমাদের সামনে রয়েছে। এবং আমরা লক্ষ্য করছি এটি একটি সরকারের জন্য, রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা আমাদের প্রতিনিধিত্বমূলক সরকার ব্যবস্থা, সমতার নীতি, বৈষম্য নিরসনের নীতি আমরা প্রয়োগ করব। তারা মুখে বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অথচ আমাদের বাংলাদেশে নারীরা যে প্রশাসনিক চাকরিতে 25% রয়েছে, প্রত্যেকটি সরকারি বেসরকারি চাকরিতে আমাদের নারীদের অংশগ্রহণ যে কম রয়েছে, নারীদেরকে সামনের দিকে নিয়ে এসে যে জেন্ডার সমতা প্রতিষ্ঠিত করতে হবে, বৈষম্য নিরসন করতে হবে, সেই বিষয়ে আমাদের ছাত্র বন্ধুদের, আন্দোলনকারী শিক্ষার্থীদের কোনো কথা আমরা দেখতে পাই না। এবং আমরা দেখেছি যে আমাদের বিশেষ করে 2018 সালের পরিপত্র জারি করার আগে আমাদের নারীদের সরকারি চাকরিতে, বিশেষ করে বিসিএস ক্যাডারে পিএসসির আওতাধীন পরীক্ষায় নারীদের অংশগ্রহণ ছিল 25 থেকে 26%। পরবর্তী সর্বশেষ বিসিএসে আপনারা জানেন যে 20%-এর নিচে নেমে এসেছে সর্বশেষ বিসিএসে। যে কারণে আমরা আহ্বান জানাচ্ছি যে আমাদের জেন্ডার সমতা প্রতিষ্ঠিত করার জন্য, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য আমাদের যে নিয়ম নীতি থাকা প্রয়োজন, সাংবিধানিক সুরক্ষা প্রয়োজন, সেটি তো আমাদেরকে অবশ্যই রাখতে হবে। তাহলে কি তারা বৈষম্য নিরসনের জন্য আন্দোলন করছে নাকি বৈষম্য জারি রাখার জন্য তারা আন্দোলন করছে এবং আমাদের নারীদেরকে সমাজের প্রতিপক্ষ বানাচ্ছে, নারীদেরকে প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়া থেকে দূরে রাখার লক্ষ্য তারা চরিতার্থ করতে চাচ্ছে, সেই বিষয়ে আমাদের গণমাধ্যমের বন্ধুরা অবগত রয়েছেন বলে আমরা জানি। এবং আমাদের বিভিন্ন জাতিসত্তার নৃতাত্ত্বিক জনগোষ্ঠী যারা রয়েছে, আপনারা জানেন যে এই 2018 সালে পরিপত্র জারি করার আগেও খুব বেশি বিভিন্ন আমাদের 50-এর অধিক বিভিন্ন নৃতাত্ত্বিক জাতিসত্তা রয়েছে। 20 জন 21 জন করে তারা আমাদের এই পিএসসির আওতাধীন বিসিএস পরীক্ষায় তারা অংশগ্রহণ করার সুযোগ পেত। পরবর্তীতে সর্বশেষ বিসিএসে আমরা দেখেছি মাত্র 2 জন পার্বত্য চট্টগ্রাম থেকে, একজন নিরীক্ষা ক্যাডার, একজন প্রশাসন ক্যাডারের সুযোগ পেয়েছে। তার মানে কি আমরা তাদেরকে আমাদের ইনক্লুসিভ সোসাইটি প্রতিষ্ঠিত করার জন্য তাদেরকে আমরা এক ধরনের প্রোটেকশন দেব না? এটি আমাদের সাংবিধানিক অঙ্গীকার, এবং এটিতে আমরা সুস্পষ্টভাবে বলছি যে কোনো যিনি পরীক্ষায় ভালো করছে না, বাংলাদেশের আমলাতান্ত্রিক প্রক্রিয়ায় তার অংশগ্রহণেরই সুযোগ নেই। সবাই মেধাবী, এর মধ্য থেকে মেধাবীদের মধ্য থেকে যারা প্রতিযোগিতায় প্রাগ্রসর তাদেরকে বাংলাদেশের আমলাতন্ত্রে নিয়োগ করা হয়। এবং আমরা আজকে দাবি করছি যে আমরা এমন অবস্থায় একটি যেন পৌঁছে গেছি, আন্দোলনকারীদের ভাবগতি দেখে মনে হচ্ছে যে বাংলাদেশে যে অঞ্চলভিত্তিক যে বৈষম্য রয়েছে, প্রান্তীয় অঞ্চলে মানুষের যে সুযোগ সুবিধা থেকে বঞ্চনা রয়েছে, সেখান থেকে পুরোপুরি আমরা যেন সরে এসেছি, সেই জায়গায় যেন একটি সুষম রাষ্ট্র যেন আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি ইতিমধ্যেই, সেই ধরনের একটি ভাবগতি আমরা দেখতে পাচ্ছি। আমরা মনে করি তারা বোকার স্বর্গে বসবাস করছে, মেধার স্বর্গে নয়, তারা আসলে বোকার স্বর্গে বসবাস করছে। এবং আমাদের কাছে যেটি পরিসংখ্যান রয়েছে আমাদের নারীদের অংশগ্রহণের ক্ষেত্রে, বিসিএস পুলিশে আপনারা জানেন যে 36তম বিসিএসে মাত্র 14 জন, 37তম বিসিএসে 14 জন, 38তম বিসিএসে 12 জন, 40তম বিসিএসে 10 জন, 41তম বিসিএসে 4 জন নারী আমাদের এই প্রশাসনিক প্রক্রিয়া অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। এবং পুলিশ সার্ভিসে যদি দেখেন যে আমাদের 41তম বিসিএসে পুলিশ সার্ভিসে 18টি জেলা থেকে কোনো প্রতিনিধিত্ব আমরা নিশ্চিত করতে পারিনি। 40তম বিসিএসে 24টি জেলা থেকে একজন পুলিশও নিয়োগ লাভ করতে পারেনি। এই হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়ার বাস্তবতা। সে কারণে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং আমাদের নারীদের জনসংখ্যার হার 50 থেকে 50 এবং 49 নারী পুরুষের শ্রমশক্তিতে অংশগ্রহণ, আমাদের
যেটি রয়েছে সরকারি আমাদের সব ধরনের সকল গ্রেডের চাকরিতে 29.29 আমাদের নারীদের সরকারি চাকরিতে অংশগ্রহণের হার। এই কারণে আজকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা এই তথ্যগুলো আমাদের সংবাদ মাধ্যমে বন্ধুদের মাধ্যমে ছাত্র সমাজের কাছে আমরা নিয়ে আসতে চাই এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সুস্পষ্টভাবে বলছি যে আমাদের এই কোটা ইস্যু নিয়ে সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু এই যৌক্তিক সংস্কার যেন হয়, একটি যৌক্তিক রূপরেখা যেন আমরা তৈরি করতে পারি, সেই লক্ষ্যে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ বলছে আমরা একটি যৌক্তিক সুরাহা চাই, অন্তর্ভুক্তিমূলক সুরাহা চাই, সাংবিধানিক সুরাহা চাই।